জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে একজন দাদা জিজ্ঞাসা করলেন, আমরা কার হাতে অন্ন খেতে পারি? শ্রী শ্রী ঠাকুরের কিছু নির্দেশ আছে যেগুলো আমরা পালন করতে না পারলে আমাদেরই ক্ষতি হয়। প্রথম কথা হচ্ছে সদাচারী হতে হবে। সদাচারী মানুষের হাতে খাওয়া দাওয়া ভালো, শ্রী শ্রী ঠাকুরের কথা বলেছেন। সঙ্গে অন্নর কথা যখন আসে, অন্ন কিন্তু সবার হাতে খাওয়া যায় না। সপাকে অর্থাৎ নিজ হাতে রান্না করে খাওয়াটাই সবচেয়ে শ্রেয় বলে শ্রী শ্রী ঠাকুর এই কথা বলেছেন। ঠাকুরের লেখা কিছু অংশ আমি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। আমি তো বলবো কেন, আমি বলছি অসংস্কৃত ও অসদাচারী যারা, তাদের হাতে খাওয়া ঠিক নয়। দ্বিজ সংস্কারী যারা, সদাচারী যারা, তাদের পরস্পরের অন্ন পরস্পরকে খেতে পারে, তবে এ নিয়ে কোনো জোরাজুরি চলে না। ধরো তুমি উপনয়ন নিয়েছ ও মোটামুটি সদাচার পালন করে চলো, তাই বলে তোমার বাড়িতে কোনো বিপ্র আসলে সে বুড়ি তাকে রান্না করে খাওয়াবে কিন্তু ঠিক নয়। তার আলাদা রান্নার ব্যবস্থা করতে হবে। শ্রী শ্রী ঠাকুর এই কথা বললেন, সেটাই সমাজচিহ্ন। যদি এই নাছোড়বান্দা হয়ে তোমাদের হাতে খেতে চায়, তাও প্রতিনিবৃত্তি করে বিশেষভাবে চেষ্টা করা উচিত। যদি দেখো তাতে খুব ব্যথিত হচ্ছে, সেক্ষেত্রে এমনতর খাদ্য দিতে পারো যাতে তোমার এবং তার বৈশিষ্ট্য ব্যাহত না হয়। কিন্তু তোমাকে তরফ থেকে বিপ্রকে পক্কর্ণ খাওয়াবার আগ্রহ অপরাধজনক। আমার মনে হয় কোনো সদাচারী বিপ্রের বাড়িতে যদি কোনো সদাচারী বস্য যায়, বিপ্রও তাকে জিজ্ঞাসা করা উচিত সে সপাক খাবে কিনা, তাকে আলাদা পাকের ব্যবস্থা করে দিবে কিনা। তাতে বস্য হয়তো বলবে, সে কি কথা, আপনাদের প্রসাদ পাওয়ার জন্যই তো এসেছি। তখন তাকে নিশ্চিন্ত মনে অন্ন দেওয়া চলে। আর বস্য যদি সপাকি হয়, তবে বিপ্রও তার আলাদা পাকের ব্যবস্থা করে দেবে সশব্দভাবে, সাগ্রহে। নিজেরও অপরের বৈশিষ্ট্যকে শ্রদ্ধা ও সংরক্ষণ করে চলাই সভ্যতার একটি গোড়ার কথা। বিপ্র যদি উদারতার নামে নিজের বৈশিষ্ট্য খোয়ায়, তাতে তার যেমন অকল্যাণ, অন্যেরও তেমনি অকল্যাণ। বিপ্রের যদি শ্রদ্ধাকর্মী আচার না থাকে, তবে বিপ্রের বর্ণের শ্রদ্ধা যে আকর্ষণ করতে পারে না, তাতে সে তাদের উপকার লাগতে পারে না। সে এর প্রতি শ্রদ্ধাই মানুষের উৎকর্ষের একমাত্র পথ। তাই সে হয়ে যে জন্মেছে, তার চলন এমন হওয়া চাই যাতে অন্যের অন্তরে শ্রদ্ধার উদ্বোধন হয়, তাতেই সবার কল্যাণ। এরই সর্বজননীয়তায় মানুষের কল্যাণ হয়। ন্যায্য যুবকেরা হয়তো বলবে, এসব বুর্জোয়া মানবৃত্তি পরিচায়ক। কিন্তু আমি কই বাপু, আমাদের যত গালাগালি দাও, ভেবে দেখো আমরা যা কই তাতে ব্যক্তিগতভাবে তোমার সুবিধা বজায় থাকে কি না। আর আমি হলফ করে বলতে পারি, আমাদের যা কথা তা মেনে চললে কোনো সত্তারই অসুবিধা হওয়ার কথা নয়। অবশ্য সবার প্রবৃত্তির পক্ষে তা রুচিকর নাও হতে পারে। কিন্তু ভেবে দেখবি তো পাগল, সত্তার জন্য প্রবৃত্তি না প্রবৃত্তির জন্য সত্তা? প্রবৃত্তির তাবেদারি যদি করিস সত্তাকে দিয়ে, তুই দাঁড়াবি কোথায়? বাঁচতে তো চাস না মতলব অন্য কিছু? সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।